আর এই যারা রাজমহল গড়েছেন তারা কি করেছেন আসলে? লোক ঠকিয়েছেন, মানে দুর্নীতি করেছেন। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে এভাবে দুর্নীতি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, খাদ্যসাথী, সবেতে দুর্নীতি। রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভুরি ভুরি ভুয়ো উপভোক্তার হদিশ। কিন্তু এবার নয়া সরকারের জিরো টলারেন্স, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা। তৃণমূল আমলে বহু সামাজিক প্রকল্পে দুর্নীতি, একাধিক প্রকল্পে দুর্নীতির কথা বারবার সামনে এসেছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, তা হলো লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, খাদ্যসাথী, এই সমস্ত কিছুতে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এবার তদন্তের ভাবনা রাজ্যের, প্রাতিষ্ঠানিক তদন্তের ভাবনা রাজ্যের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি, খাদ্যসাথীর মতো যে তৃণমূল কংগ্রেস সরকারের সময় যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হয়ে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একাধিক প্রকল্পে দুর্নীতি। অর্থাৎ যে প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন বা যারা পাওয়ার যোগ্য ছিলেন না, তারা সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায়, লক্ষ্মীর ভান্ডার হিসাবে 1500 টাকা পাওয়ার যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কোনো পুরুষ পাওয়ার যোগ্য নন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, যখন বর্তমান সরকার অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যখন বিভিন্ন জেলাগুলির থেকে চেয়েছে, তখন দেখা যাচ্ছে একাধিক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের প্রাপক হয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, বাংলার বাড়ির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন জেলায় জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকা স্ক্রুটিনি করতে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে বাংলার বাড়ির প্রাপকের তালিকায় যারা যোগ্য ব্যক্তি বা যোগ্য প্রাপক ছিলেন না, তারাও বাংলার বাড়ির সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, খাদ্যসাথী প্রকল্পের অধীনে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো রেশন কার্ডের অস্তিত্ব। এবং তাকে কেন্দ্র করেই এবার নয়া সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করছে রাজ্য সরকার, সেই কমিটির মাধ্যমে এই যে দুর্নীতির অভিযোগগুলি উঠে আসছে, বা যারা প্রাপকের তালিকায় যোগ্য নন কিন্তু তবুও তারা প্রাপকের তালিকায় ঢুকে গেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিটি তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে, সেই কমিটির মাধ্যমে এই তদন্তগুলি করা হবে। তেমনটাই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা পরিকল্পনা নিয়েছেন। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই রাজ্য সরকার মনে করছে যে এইরকমভাবেই তদন্তটা হওয়া দরকার এবং ছাঁকনিটা দরকার। যে কোনো প্রকল্পের সুবিধা যাদের পাওয়ার কথা তারাই যেন পান, অন্য কেউ যেন দুর্নীতি করে সেই প্রকল্পের সুবিধাটা না পান। কারণ এটা সাধারণ মানুষের করের টাকায় তাদের দেওয়া হচ্ছে সুবিধা, এবং গরিব মানুষদের জন্য এটা দেওয়া। সেই গরিব মানুষগুলো যেন ঠিকমতো সুবিধা পান। এবং এর 2 দিন আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 2,30,00,000 মানুষ উপভোক্তার তালিকায়, তার মধ্যে নাকি দেখা যাচ্ছে 30 লক্ষই জাল, মানে তাদের পাওয়ার কথাই নয়, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই। আবার বলি, সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীরাও
বাংলা প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু কিভাবে এরা এই সুবিধাগুলো পেতো এতদিন? একদমই সেটাই আমরা দেখতে পেয়েছিলাম, যে সীমান্ত পেরিয়ে যারা ওপার বাংলায় চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছেন, যারা অনুপ্রবেশকারী, তাদের কাছে গোছা গোছা কার্ড। মানে সাধারণ মানুষ, কলকাতায় যিনি থাকেন, কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে উঠেছেন, তার কাছে যতটা না কার্ড, তার থেকে বেশি একজন অনুপ্রবেশকারীর হাতে বেশি কার্ড। এবং তিনি সেই সব কার্ড দেখিয়ে সমস্ত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তারপর কারণ একটাই, তারা জানেন এই যে সুবিধা পাচ্ছি এর জন্য তৃণমূলকে একটা করে ভোট দিতে হবে। এবং এই ছবিটাই আমরা দেখেছিলাম দুদিন আগে সীমান্তে। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। তো এই ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ড গুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম, সেই পাড়ার থেকে আমি তাকে হাত পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো তারা পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। কি ভোটও দিতেন? হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক। আপনার কাছে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে, করে দিতে একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতে পারি? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার হতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। কৌশিক, বিষয়টা যদি সহজ করে বলি তাহলে হচ্ছে দাও ভোট নাও ভেট, এইরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উনি বললেন যেটা সীমান্তে দাঁড়িয়ে, যে ফলাফল তো একটা দিতে হবে। ফলাফলটা কি? ওই একটা ভোট, এত কিছু পাচ্ছি, একটা মানবিকতার খাতিরে একটা ভোট তো দিতেই হবে তৃণমূলকে। এই অভিযোগটাই উঠেছে বারবার, বিজেপি বারবার এই অভিযোগটাই করেছে যে তৃণমূল খালি ভোটের রাজনীতি করেছে, শুধু অনুপ্রবেশকারীদের সঙ্গে নয়, তারা সব বিষয়ে এইসব সামাজিক যে প্রকল্প, শতাধিক প্রকল্প তৃণমূল সরকারের আমলে দাবি করা হতো গরিব মানুষের জন্য নাম করে আসলে এটা করা হতো ভোটের জন্য স্কিম, ভোটের জন্য ভেট। তুমি ওপার থেকে আসো, এখানে থাকো, এখানে তোমার সব কার্ড হয়ে যাবে, সেই কার্ড নিয়ে তুমি দুর্নীতি করে জাল নথি দিয়ে তুমি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাবে, তার বদলে তোমাকে দিতে হবে একটা ভোট। এই ভোটের রাজনীতির অভিযোগেই বিজেপি বারবার সরব হয়েছে এবং সেটাই এখন সর্বত্র দেখা যাচ্ছে। একের পর একজন মুখ খুলছেন এবং তারা স্বীকার করছেন যে যেহেতু তৃণমূল আমাদের কাট করিয়ে দিত, তাই আমরা তৃণমূলকে ভোট দিতাম। এবং এই কারণেই রাজ্য সরকার মনে করছে এতগুলো প্রকল্পে এত দুর্নীতির অভিযোগ, সব বাস্তে গা উজাড় হয়ে যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে প্রশাসনের। সেই জন্য একটা প্রাতিষ্ঠানিক তদন্ত দরকার এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করার কথাই ভাবছে রাজ্য সরকার।